বাড়িতে আজকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, তাই বর বলল একটু চিংড়ির মালাইকারি করো। কিন্তু আজ বাড়িতে নারকেল নেই, তাই আমি নারকেল ছাড়াই চিংড়ির মালাইকারি করে বন্ধুরা তোমাদের আমি দেখাবো। চিংড়ির মালাইকারির জন্য চিংড়িকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিছু কাঁচা লঙ্কা চেরা, আর সাজিরে, তেজপাতা, গোটা গরম মশলা। আর এখানে আছে টক দই, পোস্ত আর কাজু বাটার পেস্ট। এই দিয়ে আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজকে একটু লাল লাল করে ভাজতে হবে। এরপর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভাজতে হবে, নাইলে আদা রসুনের কাঁচা গন্ধ বেরোবে। ভালো করে না ভাজলে রসুনের গন্ধটা ভালো লাগবে না। এরপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব টমেটো বাটা। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা বোঝা যাবে। এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা আর কাঁচা লঙ্কা ছেঁড়া ছিল সেটা দিয়ে দিই। দিয়ে কষতে থাকলাম। এবার আমি রান্নাটার মধ্যে একটু হলুদ, একটু ধনে, একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে একটু হালকা হালকা করে ভাজা করে দিলাম, আঁচটা আস্তে দিয়ে। এর মধ্যে আমি মেনলি কাঁচা লঙ্কা বাটাটাই বেশি ইউজ করেছি ঝালের জন্য, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। রান্নার স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এতে আমি একটু চিনি দিলাম। এরপর এর মধ্যে আমি টক দই, পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাতে আমি জল দিয়ে দিলাম। একটু গরম জল দিলে ভালো হয়, রান্নাটা টেস্ট হয়। ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসেছে, প্রায় শেষের দিকে। এরপর এর মধ্যে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দেব। এটা আমার শিলনোড়া, এখন তো শিলনোড়ার যুগ উঠে গেছে,
কিন্তু আমার বাড়ির রান্না আমি শিলনোড়া দিয়েই মশলাটা করি। শিলনোড়া রান্নার টেস্টই আলাদা। নারকেল ছাড়া আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে বন্ধুরা।